আপনার খুব প্রিয় মানুষটি, হয়তো আপনার জীবনসঙ্গী, তিনি কি মনে প্রাণে বিশ্বাস করেন তাকেই কেন্দ্র করে পুরো পৃথিবী ঘুরবে? সবসময় আপনার মনোযোগ শুধুমাত্র তার দিকেই থাকবে? সে কি ইচ্ছে করে এমন করে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? জানবো আজকের এক্সপ্লেনারে। এটি কোনো মানসিক রোগ না হলেও এটি নার্সিসিজম বা আত্মমুগ্ধতার এমন এক পর্যায় যা আশেপাশের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলতে পারে। মনোবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় প্রিন্সেস সিনড্রোম বা প্রিন্সেস সিকনেস। পুরুষদের ক্ষেত্রে এটি প্রিন্স সিনড্রোম নামে পরিচিত। প্রিন্সেস সিনড্রোমে আক্রান্তরা নিজেকে বিশেষ অধিকার প্রাপ্ত মনে করেন। তারা বিশ্বাস করেন পরিশ্রম ছাড়াই জগতের সব সুখ সুবিধা তাদের প্রাপ্য। অন্যেরা তাকে মধ্যমণি না ভাবলেই শুরু হয় তীব্র মানসিক সংকট। এই সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরা সবসময় নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করেন। অন্যের বড় কোনো সমস্যার চেয়ে নিজের অত্যন্ত ক্ষুদ্র সমস্যাও তাদের কাছে বড় মনে হয়। যে কোনো সামাজিক অনুষ্ঠানে সবার আকর্ষণের কেন্দ্রে না থাকলে এরা অস্থির হয়ে পড়ে এবং মনোযোগ পাওয়ার জন্য অবিরত চেষ্টা চালিয়ে যায়। এদের চাহিদার তালিকা আকাশচুম্বী, তবে যত বেশিই দেয়া হোক না কেন এদের সন্তুষ্ট করা প্রায় অসম্ভব। কোনো গঠনমূলক সমালোচনাকেও এরা ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেয়, ফলে প্রায়ই অন্যদের সাথে ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়ে। বড় হয়েও এরা নিজের সমস্যার সমাধানের জন্য অন্যের ওপর, যেমন বাবা মা বা জীবনসঙ্গীর ওপর অতি নির্ভরশীল থাকেন। কেন এ রাজকন্যা মনোভাব? এই আচরণের বীজ মূলত বপন করা থাকে শৈশবে। মনোবিজ্ঞানীদের মতে দুটি প্রধান কারণে এটি হতে পারে। অতিরিক্ত প্রশ্রয়, অর্থাৎ সন্তান বড় হওয়ার সময় যদি বাবা মা তার সব ভালো মন্দ আবদার চোখ বন্ধ করে মেনে নেন এবং কোনো কঠিন বাস্তবের মুখোমুখি হতে না দেন, তবে সন্তানের মধ্যে এই অবাস্তব প্রত্যাশা তৈরি হয়। এর আরেকটা কারণ হলো যত্নের অভাব, অর্থাৎ ডিফেন্স মেকানিজম। অর্থাৎ শৈশবে যদি কোনো শিশু পর্যাপ্ত যত্ন বা ভালোবাসা না পায়, তবে সে নিজেকে রক্ষার জন্য এক ধরনের সেলফ বুস্টিং মেকানিজম তৈরি করে, যা পরবর্তীতে তাকে আত্মকেন্দ্রিক করে তোলে। জীবনে প্রাপ্তবয়স্ক হওয়া মানেই স্বাধীনতা, সহনশীলতা ও চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা। কিন্তু প্রিন্সেস সিনড্রোমে আক্রান্তরা প্রাপ্তবয়স্ক হওয়ার এই ধাপগুলোয় হোঁচট খান। তারা সম্পর্ককে সমান অংশীদারিত্বের বদলে নিজের ভ্যালিডেশন পাওয়ার মাধ্যম হিসেবে দেখেন। বন্ধুদের কাছ থেকে এরা শুধু সুযোগ নিতে চান, কিন্তু বিনিময়ে কিছুই দিতে চান না। সঙ্গীর কাছে এদের প্রত্যাশা থাকে কোনো প্রিন্স চার্মিং এসে তাদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে। এই একপাক্ষিক মানসিকতা দীর্ঘমেয়াদী সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততা নিয়ে আসে। যুক্তরাষ্ট্রের মনোবিদ ন্যান্সি আরভিন মনে করেন এর সমস্যার মূলে রয়েছে আমাদের বড় হওয়ার প্রক্রিয়া। তাই প্রতিকার শুরু হতে হবে ঘর থেকেই। পরিশ্রমের প্রশংসা। সন্তানদের শুধু তাদের চেহারা বা বুদ্ধিমত্তার প্রশংসা না করে তাদের কঠোর পরিশ্রমের প্রশংসা করুন। সম্বোধনের সতর্কতা। অযথায় প্রিন্সেস, গডেস কিংবা ডিভার মতো বিশেষণে শিশুদের ভাসিয়ে দেবেন না। এতে তাদের মধ্যে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ হওয়ার ভুল ধারণা তৈরি হয়। দায়িত্বশীলতা শেখানো। ছোটবেলা থেকেই নিজের কাজ নিজে করার অভ্যাস এবং অন্যের প্রতি সহমর্মী হওয়ার শিক্ষা দিতে হবে। সীমানা নির্ধারণ। বন্ধু বা সঙ্গী হিসেবে এদের সব আবদার প্রশ্রয় না দিয়ে নিজস্ব বাউন্ডারি তৈরি করতে হবে এবং তাদের আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করতে হবে।